ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট এবার বাংলাদেশে। এটা এখন আর শুধুই ভবিষ্যতের কল্পনা নয়, বাংলাদেশ সরকার এখন অফিসিয়ালি স্টারলিংককে লাইসেন্স দিয়ে দিয়েছে। ২০২৫ সালের ৬ই এপ্রিল বাংলাদেশ সরকার স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমোদন দেয়। এরপর ৯ই এপ্রিল ঢাকায় আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে স্টারলিংক সরাসরি টেস্টও করে। অনেকেই সেই অনুষ্ঠানে স্টারলিংকের কানেকশন ব্যবহার করে স্পিড টেস্ট করেছেন। তাদের মতে স্পিড ছিল প্রায় ২০০ মেগাবিট পার সেকেন্ডের কাছাকাছি। আপলোড স্পিড ছিল ভালো, আর পিং ছিল মাত্র ৩০ থেকে ৪০ মিলিসেকেন্ড, যা গেম খেলার জন্যও পারফেক্ট। স্টারলিংক সাধারণত স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট দেয়। এর সবচেয়ে বড় সুবিধা হল এটি দেশের যেকোনো জায়গায়, এমনকি পাহাড় বা প্রত্যন্ত গ্রামেও কাজ করতে পারে। যেখানে মোবাইল টাওয়ার নেই, ফাইবার নেই, সেখানেও এই ইন্টারনেট পাওয়া সম্ভব। তবে এখনও এই সার্ভিস বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালু হয়নি। সরকার বলছে আগামী ৩ মাসের মধ্যেই মানুষ সার্ভিস নিতে পারবে। স্টারলিংক সাধারণত প্রতি মাসে $১১০ মতো চার্জ করে, অর্থাৎ প্রায় ১২,০০০ টাকা। তবে বাংলাদেশে এই দাম কিছুটা কম হতে পারে, কারণ সরকার চাইছে এটা যেন দেশের মানুষ সহজে নিতে পারে। এই ইন্টারনেট সেবা চালু হলে সবচেয়ে বেশি উপকার পাবে গ্রামের মানুষ আর রিমোট এরিয়া, যেখানে এখনও ভালো ইন্টারনেট পৌঁছায়নি। তুমি কি এই সার্ভিস ব্যবহার করতে চাও? আর মাসে যদি ১০,০০০ টাকার মতো খরচ হয়, তাহলে কি তুমি কিনবে? তোমার মতামত নিচে কমেন্টে লিখো। আর এমন সত্য ও হাইটেক আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই ফলো করে রেখো।